মার্কেট বন্ধ, বাট কেউ কেউ আপনার জিনিসপত্র নিয়ে আসছে আর কি। তো চলেন আমরা যাই একটু দেখি যারা যারা আসছে, যেগুলোর আমরা মোয়া বলি আর কি আমাদের বাংলাদেশে, কলা। হয়তো বলতেছে বন্ধ, কিন্তু এটা তো পুরোই খোলা। দেখেন, আমরা দেখি ছাদে যেতে পারি কিনা। দেখেন শাকসবজি, মানে এইখানে যারা আছে মূলত সব হইতেছে আপনার মহিলারা বিক্রি করে। এইখানে সব দোকান হইতেছে মহিলাদের দিয়ে তৈরি। তাহলে উপরে দেখি উপরে কিছু আছে কিনা, যদি কিছু থাকে তো থাকলো। আজকে সব দোকান বন্ধ। দেখে এই জায়গায় একজন লোক हो गया। This is video. This is not for show picture. Video नहीं है। Yeah. This is for video. ক্যামেরা সামনে এসে ক্যামেরা দেন। পরিচিত মানুষ না থাকলে উড়ানোর আসলে সমস্যা। যাই হোক, আমি একটু দেখি আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা। আজকের সব বন্ধ আর কি, যা আছে কিছু কিছু খোলা, এছাড়া অধিকাংশ আপনার বলতে পারেন 70 to 80% বন্ধ, 20% শুধুমাত্র খোলা। ভাই একটা জিনিস, দারুণ জিনিস দেখাইতেছি। আখ দেখেন, इतना ज्यादा उधर ये মানে পুরো বাঁশের মতো দেখতে। আমার হাত এইটাও হইতেছে না, এত মোটা। क्या ये मणिपुर का आख है, मैं व्हाट इज मणिपुर का है। ओ इतने ज्यादा। ग्लास कितना का है? ओके, मुझे भी एक दीजिए। आखिर साइज तो देखे मैं অবাক, ভাই কি মোটা মোটা। বাইরে ভাই, আমাদের বাংলাদেশের আখগুলো এতটুকু হবে, সর্বোচ্চ এতটুকু। এইখানের আখগুলো আমি নিজেও পাই নাই এত বড়। हाँ वही रूम में नहीं तो बोल रहे ना। हाँ तो घर पे करना ना। हाँ घर पे ये बार तू अकेले बार। तीन आदमी एक आदमी बाजार में पहले तू जाना। অবশ্য বাংলাদেশে এসে বড় গ্লাস দেয়, एक गिलास और पी लियो। বাট এটা স্বাদ ভিন্ন আর দারুণ লাগছে। বাংলাদেশের গুলো একটু পাতলা পাতলা হয়, এখানে অনেক পাতলা পাতলা হয়, এটা পুরো ঘন। এমনিতে অন্যরকম লাগলো, বা অনেক বেশি ঘন, যেটা বাংলাদেশে ঘন না, বাংলাদেশের পাতলা। ইমা মার্কেটের উপর দিয়ে কখনো কেউ ড্রোন উড়াইতে মনে হয় না পারবে। দেখেন, এটা হইতে আছে এয়ারপোর্টের এরিয়ার ভিতরে বসতে, মানে এখান থেকে সরাসরি আপনার বিমান যায়, যার কারণে এখান থেকে কখনো মিস্টার ড্রোনকে আর উড়ানো যাবে না। আমি একটা বিষয় খেয়াল করছি, সেটা হইতেছে ইন্ডিয়ার যে ওভারব্রিজগুলোর নিচের যে ইগুলো, এই যে আপনার পাইলগুলো, এটা বাংলাদেশ হইতেছে এগুলো কংক্রিটের, কিন্তু ইন্ডিয়াতে যেগুলো দেখলাম এগুলো সব স্টিল দিয়ে তৈরি। মেবি স্টিল বেশি দিন লাস্টিং করে তাই। তো ভিউয়ার্স, এটা ওপেন হয়ে গেছে আর টিকিট নিচ্ছে 20 টাকা করে। এখানে একটা বিষয় জানা লাগবে, আগে হিস্ট্রিটা পড়ে নিই। তো ভিউয়ার্স, কাংলা ফুড বা কাংলার এটার ইতিহাসটা জানছি। তো কাংলা এটার ইতিহাসটা হইতেছে, মানে কাংলা মানে হইতেছে আপনার ড্রাই ল্যান্ড, মানে শুষ্ক জমি আর কি মণিপুরি ভাষায়। তো অনেক বছর আগে, অনেকের মতে প্রায় 2000 বছর আগে, তো এখানে একটা ফোর্ট বানাইছিল আর কি। তো এখানে যে আকর্ষণগুলো আছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হইতেছে এখানে একটা গাছ, মেবি এইটা না, এটা না, ওই গাছটা প্রায় মানে খুব
মানে দুর্লভ, সব জায়গায় জন্মে না, ওরকমের একটা গাছ। এই গাছটা সম্ভবত এখন সবকিছু পইড়া গেছে আর কি, মেবি আগের দিনে বা এখন হয়তো বা কিছুদিন আগে শীত গিয়েছে না, যার কারণে সম্ভবত এগুলো গাছটা সব পড়ে গেছে, পাতা মাতা দেখতে কিছুটা ভূতের টাইপের লাগে না? তো ভিউয়ার্স, এইটার সাথে আর একটা যে নীল রঙের কাগজ দেখেছিলেন না, ওটাই হইতেছে আপনার, মানে ওটা এইখানে জমা দিয়ে তারপরে আসতে হয়। ভিউয়ার্স, এখানে আপনার 4টা নৌকা আছে। ভিতরের মাঝের যে 2টা দেখতেছেন, এই 2টা হইতেছে রাজাদের জন্য আর কি। আর পাশের যে 2টা দেখতেছেন, দেখেন এই যে মাঝের যে 2টা দেখতেছেন, এই 2টা হইতেছে রাজাদের জন্য। এই পাশে একেবারে 2 পাশে যে 2টা দেখতেছেন, এই 2টা হইতেছে আপনার নর্মাল মানুষদের জন্য। যখন এটা রেস হতো তখন তারা এটা ব্যবহার করতো। তো এইখানে একটা ঘটনা আছে, সেটা হইতেছে এই যে একটা নৌকা, এখানে এই একটা নৌকা রাজা যখন প্রথম বানাইছে, বানানোর পরে সবাই মানে রাজা কনফিউশনে ছিল যে কাকে এই নৌকায় প্রথম পাঠাইবে আর কি, যে নৌকাটা কাজ করতেছে কিনা। শেষ পর্যন্ত সে তার ছোট ভাইকে পাঠাইছিল আর কি। তো সে তার ছোট ভাইকে পাঠানোর পরে তার ছোট ভাই কোনো এক কারণে মেবি এই নৌকা দিয়ে পড়ে গেছে বা ওরকম কিছু একটা হয়ে মারা গেছে আর কি। যার কারণে সে কি করছে, নৌকার এক পাশে আপনি দেখলেন যে ওখানে হরিণের ছবি দেওয়া আছে, আর এই যে এই নৌকাটায় উনি মারা গিয়েছিল। তো আর এক পাশে উনি ওনার ভাইয়ের মাথা বা ওই ওই মাথার মতো করে একটা স্ট্যাচু বা একটা মূর্তি বানাইছে আর কি, বানাইয়া এটার এখানে বসায়া দিয়েছে। এই যে এটা হইতেছে ওনার ভাই, আর এটা হইতেছে এই সাধারণ নৌকাগুলো। তো ভিউয়ার্স, এইটার সাথে একটা মজার কাহিনী আছে। মজার কাহিনীটা হইতেছে যে আপনার এই মানে রাজ্যে 3জন, মানে রাজার 3টা সন্তান ছিল। তো রাজা বলছে এই রাজ্যের রাজা সে হবে যে সবার প্রথম সারা পৃথিবী 7 বার ঘুরে আসতে পারবে। তো রাজার 3 সন্তানের মধ্যে 2 সন্তান তো বড় ছিল, তারা সারা পৃথিবী 7 বার ঘুরতে চলে গেছে। কিন্তু যে ছোট ছেলে ছিল সে কি করছে, সে বলে কি তার মারে বলছে যে আম্মু আমি তো এত ভাবে, মানে আমি তো বাচ্চা মানুষ, আমি কিভাবে 7 বার করে ঘুরবো। তখন তার মায়ে বলছে যে তুমি একটা কাজ করো, তোমার বাবার সিংহাসনের চারপাশে 7 বার ঘুরো, কারণ তোমার বাবার সিংহাসন সারা পৃথিবীর সমান। তো সে তার বাবার সিংহাসনে 7 বার ঘুরিয়া এখানে বসে গেছে। পরে তার সন্তানরা আসার পরে তো রাগ করছে যে কেন তাদেরকে করা হইলো না, তারা কেন মানে তাদের সাথে এটা অন্যায় হইলো না, কারণ তারা সারা পৃথিবী 7 বার ঘুরছে আর সে মাত্র তার ইসের চারিদিকে ঘুরছে। তো তারপরে কোনোভাবে তার মা তাদেরকে বুঝিয়ে টুঝাইয়া ঠান্ডা করছে আর কি, যে না ঠিক আছে রাগটা করো না। তারপরে ওদের কেউ আরো অন্য অন্য কয়েকটা দায়িত্ব দিয়ে দিচ্ছে, কেউ দায়িত্ব দিয়ে দিচ্ছে মন্দিরের, কেউ এরকম বিভিন্ন বিভিন্ন দায়িত্বগুলো দিয়ে দিচ্ছে। বাংলা ফোর্টটা 34 খ্রিস্টাব্দে আপনার এখানের যে রাজা ছিল, রাজার নাম ছিল নোংগা লাইরান পাকাং বা টাইপের কিছু একজন, উনি এইটা তখন প্রতিষ্ঠা করছে। এটা তখন অনেক স্ট্রং একটা ফোর্ট ছিল, কারণ এটা রাজার ফোর্ট ছিল, অনেক বেশি সমৃদ্ধ ছিল। তো তারপরে এটা তাদের এই রুলটা প্রায় 19 শতক পর্যন্ত চলছে আর কি। 19 শতক পর্যন্ত চলার পরে আপনার যখন ইংরেজরা আসছে উপমহাদেশে, তো তারা এসে এখানে অ্যাটাক করছে এবং অ্যাটাক করার পরে এটা নিয়ে নিচ্ছে আর কি। তারপরে এটা 2004 পর্যন্ত আসাম রাইফেলসের আন্ডারে ছিল, কারণ তখন যখন ব্রিটিশরা ছিল তখন ব্রিটিশরা এটা মিলিটারি কাজে ইউজ করতো। পরে আসাম রাইফেলস দিয়ে 2004-এ এটা মণিপুর গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এটা হ্যান্ড ওভার করে দিচ্ছে। আর হ্যান্ড ওভার করার পরে এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে আর কি। তারপর যদি আরো কিছু জানতে চান
আমি আমার ইনস্টাগ্রামে আজকের গিয়ে কাংলা ফোর্টের বিভিন্ন পিকচার পেয়ে যাবেন আর কি। ইনস্টাগ্রামে গেলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিচে দেওয়া আছে, আর আজকের তারিখ হইতেছে 10ই মার্চ 2023। তো এই দিনে গিয়ে দেখেন ইনস্টাগ্রামে, এইটার সম্পর্কে যদি আরো জানতে চান ইনস্টাগ্রামে পেয়ে যাবেন আর কি। তো ভিউয়ার্স, আমি এই যে একটা লেকের পাড়ে, ছোটখাটো পুচকা লেক, কিছুক্ষণের জন্য বসে আছি। অবশ্য আজকে একটু রেস্ট নেওয়া দরকার, সবসময় তো একটা ট্যুর করা উচিত না। আজকে তো তেমন কাজ নাই, বোরিং বোরিং লাগতে আছে, মাথায় ঘুম পাইতেছে। এই কারণে আমি বসন্তকে অনেক ভালোবাসি। দেখেন কি দারুণ, কি ফুল, আল্লাহ জানে এটা কি ফুল। পুরো গাছের উপর ফুল আর ফুল। দেখেন এখানে মসজিদের মতো কিছু একটা আছে, বুঝলাম না এইখানে ঢুকতে দিতেছে না কেন। দেখতে তো এইগুলো বেশি সুন্দর লাগে। ওরা কাংলা ফোর্টের কথা যদি বলেন, ওদিকে তেমন ওরা কেমন কিছু দেখারই নাই, এখানে বন্ধ করে দেওয়া এই জায়গাগুলো। ও এটা একটা মন্দির আর কি, এর উপরে লেখা আছে। বাট এটা দেখতে ভাই আসলে সুন্দর লাগে। এইখানে গ্রিন হাউস পদ্ধতিতে যে চাষ হয় না, ওইগুলো